আজ গইলে কচি মুড়ার জোল রানমু এরপরে প্রথমে একটা মুড়ার চাও ধরিয়ে লইছি এখন এইটারে কুটতে কুটতে সুন্দর করে লমু কটা কাটা হয়ে গেছে এরপরে এনে কড়াইতে তেল গরম দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে এলে পেঁয়াজ কুচানি এই তো পেঁয়াজ কুচানি দিয়ে দিছি এখন এলে এটা ভাজিয়ে লমু একটু এরপরে এর মধ্যে দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম এলে শুকনো মরিচ দিলে অনেক সুন্দর একটা ঘেরান হয় যার কারণে মাংস বেশি মজা লাগে এরপরে এনে দিয়ে দিলাম এলাচ দারচিনি দুই একটা বেশি দিব না কারণ একটুখানি শালুন একটুখানি মুড়া তারপরে এটা যে সুন্দর হয়ে এককালে ভাজা ভাজা হয়ে যায় ভেপরের মধ্যে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা অল্প অল্প দিয়ে দিছি কারণ মাংস কম ছোটো মুড়া এরপরে এর মধ্যে নুনও দিয়ে দিছি পরিমাণ মতো এরপর এর মধ্যে মরিচ বাটা কারণ বাটা মশলা দিয়ে শালুন রান্না হেলে একটু মজার লাগে এরপর হলদির গুঁড়ি দিয়ে দিছি আর এটা কষাই লমু এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ভাজা জিরের গুঁড়ি কারণ বাটা জিরে দিনে এরপর এনে ভাজা জিরের গুঁড়ি দিয়েছি কারণ ছোটো মুঠা অল্প দিলেই হইবে বেশি দিলে হলে মজা লাগবে না এরপর অল্প একটু জিরের গুঁড়ি দিয়ে দিয়েছি আর এর মধ্যে মাংসটা দিয়ে সুন্দর এককালে লাঠি সাইডে কষাই লইতে হবে এরপরে এখন এই কষানো হয়ে গেছে একটা হরা মুড়ে দিয়ে দিলাম কতক্ষণ পর আবার এই হরাডার উড়িয়ে এরপরে দেখলাম যে কীরকম হয়েছে এককালে ভাজা ভাজা হয়ে গেছে একটা গিরান চড়ছে সুন্দর হয়েছে এককালে পানি দিয়ে এক পের কষাই লইছি এখন এই পানি আবার দিয়ে দিলাম কারণ এক পের কষাই লইছি এখন হারা পানি দিয়ে দিব কতক্ষণ পর হইলে সালে নুডাই গেলাম